ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম শুধু রাজীব কুমার নয়, তৃণমূলের যত দালাল, ইনএফিশিয়েন্ট, চোরটা পুলিশ অফিসার আছে তাদেরকে সরাতে হবে নির্বাচনী কাজ থেকে। যারা আইএস অফিসার আছে, ডব্লিউবিসি অফিসার আছে, থানার আইসি হোক আর পুলিশ কমিশনার হোক, তাদেরকে সরাতে হবে। শুরু হয়েছে রাজীব কুমার দিয়ে, কারণ রাজীব কুমার বিখ্যাত হয়েছে সারদা কাণ্ডে সমস্ত চুরি পিসিআর ভাইপোর টাকা, সমস্ত ডায়েরি ও লোপাট করেছিল বিধাননগরের কমিশনার হিসেবে। সেই জন্য অমিত শাহের সঙ্গে মমতা ব্যানার্জি শার্টগার্ড করে যাকে সিবিআই খুঁজছিল তাকে আইটি সেক্রেটারি করলেন। কোনো আইপিএস অফিসারকে আইএস পোস্টে পোস্ট করা যায় না উইদাউট দি কনসেন্ট অফ দি ডিপার্টমেন্ট অফ পার্সোনেল, যেটা অমিত শাহ দেখছেন। এখন দাঁড়িয়ে তাকে এই জন্য ডিজি করা হয়েছিল। মোদী আর মমতার মধ্যে ডিল হয়েছে রাজভবনে যে কে কটা সিট পাবে, আর রাজীব কুমার সেটা দেখবে। আমরা এই সমস্ত দুর্নীতিগ্রস্ত অফিসার, সমস্ত করাপ্ট অফিসার, পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে যারা জোচ্চুরি করেছে এবং এইসব পুলিশ অফিসার যারা এখানে দাঁড়িয়ে ইলিগাল অ্যাক্টিভিটিসকে পাহারা দিচ্ছে, যারা দারোয়ান হয়ে গেছে ইলিগাল কাজকর্মের, সে গরু পাচার হোক, সে কয়লা পাচার হোক, সে তোমার ইলিসিট মদের কারবার হোক, এই সবকে পাহারা দিচ্ছে কাজ করার জন্য। তাদেরকে সরাতে হবে দায়িত্ব থেকে, তাহলে তারা দায়িত্ব পালন করছে না। যে পুলিশ আজকে দাঁড়িয়ে বলছে আপনারা যাবেন না, ক্যামেরাম্যানদের বলতে যাবেন না, সেই পুলিশ যখন মমতা ব্যানার্জি এসছে, মেয়র এসছে, তার পরিবারের লোকজন আসবে, তাদেরকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে কি, ইলিগাল কাজগুলো যারা করছে তাদের ডোরম্যান, তাদের দারোয়ান হয়ে গেছে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, আর যারা আইনের কথা বলছে তাদেরকে আটকাচ্ছে।